এই গল্পের শুরু হয় তামিলনাড়ু একটা গ্রামের ছোট্ট বাড়ি থেকে। আমরা দেখি রায়ান এবং তার পরিবারকে। রায়ানের দুটি ছোট ভাই আছে, মুত্তু এবং মানিক। তার একটি সবচেয়ে ছোট বোনও আছে, দুর্গা। এই তিনজনের মধ্যে রায়ান তার বোন দুর্গাকে সবচেয়ে বেশি ভালোবাসে। একদিন রায়ানের মা বাবা তাকে বলে যে, তুমি তোমার ভাই বোনদের খেয়াল রাখো, আমরা শহরে গিয়ে ফিরে আসছি। কিন্তু তারা আর কখনো ফিরে আসে না। 2 দিন পর রায়ান তার ভাই বোনদের সঙ্গে গ্রামের পুরোহিতের বাড়ি চলে যায় এবং সেখানে থাকতে শুরু করে। কিছুক্ষণ পর যখন সবাই ঘুমিয়ে পড়ে, ঠিক সেই সময় রায়ান বাইরে থেকে একটা শব্দ শুনতে পায়। পুরোহিত কারোর সঙ্গে রায়ানের বোন দুর্গাকে বিক্রি করে দেওয়ার কথা বলছিল। এটা শুনে রায়ান সতর্ক হয়ে যায়। সে তৎক্ষণাৎ তার ভাইদের জাগিয়ে তোলে এবং সেখান থেকে পালানোর প্রস্তুতি নেই। কিন্তু তখনও পুরোহিত ঘরে এসে পড়ে। সে রায়ানের কাছ থেকে দুর্গাকে চিনে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তার বোনকে বাঁচানোর জন্য রায়ান তৎক্ষণাৎ একটা অস্ত্র তুলে নেয় এবং এক ঝটকায় পুরোহিতের গলা কেটে দেয়। পুরোহিত মারা পড়ে সেখানে। তারপর রায়ান তার ভাই বোনদেরকে রাস্তায় বেরিয়ে আসে। রাস্তায় একটা গাড়ি জিনিসপত্র নিয়ে শহরে যাচ্ছিল। রায়ান নিঃশব্দ তার ভাই বোনদেরকে নিয়ে এই গাড়িতে উঠে পড়ে। শহরে রায়ানের পরিচয় হয় শেখরের সঙ্গে। শেখর একজন খুবই ভালো মানুষ এবং সে তাদের সম্পূর্ণ সাহায্য করে। শেখর তাদের জন্য ভাড়া করা থাকে একটা ঘর ঠিক করে এবং রায়ানকে একটা কাজ জোগাড় করে দেয়, যাতে সে কিছু টাকা উপার্জন করতে পারে এবং তার ভাই বোনদের খেয়াল রাখতে পারে। রায়ান একা প্রচুর পরিশ্রম করে। একজন বড় ভাইয়ের মতো দুর্গা এবং তার দুভাইকে খুবই দেখাশোনা করে। কয়েক বছর কেটে যায়, তারা সবাই বড় হয়ে যায়। এখন রায়ান বাজারে একটা ফাস্টফুডের দোকান চালায়, আর সবচেয়ে ছোট ভাই মানিক কলেজে পড়ে। মানিকের মেজো ভাই মুতু সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়, মদ খায়, মারামারি করে। মুতুর একটি গার্লফ্রেন্ড আছে, মেঘনা, এবং সে মুতুকে ভালোবাসে। যাই হোক, একদিন মদের বারে দুজন গুন্ডা শেখরের সঙ্গে দেখা করতে আসে। তারা রায়ানের পাসপোর্ট শপটি কিনতে চায়। তারা শেখরকে রায়ানের সাথে ডিল করে দেওয়ার কথা বলে। ঠিক তখনই মুতু মদের বারে চলে আসে। সে দুই গুন্ডা মুতুকে বলে, তুই তোর দোকানের দাম বল, আমরা সেটা কিনে নেব। আর যদি তুই রাজি না হস, তবে আমরা দুরাভাইকে বলে তোর দোকানটা দখল করে নেব। এটা শুনে মুতু খুব রেগে যায় এবং তাদের দুজনকে মদের বোতল দিয়ে মাথা ফাটিয়ে দেয়। সন্ধ্যায় রায়ান তার দোকানে কাজ করছিল। মুতু এবং মানিক দোকানে তাকে সাহায্য করছিল। প্রতিদিনের মতো আজও কাজ শেষ হওয়ার পর তিনজনে তাদের দোকান বন্ধ করে বাড়ি ফিরে আসে। বাড়িতে দুর্গা তাদের জন্য খাবার রেডি করে বসে আছে। সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে এবং ঘুমিয়ে পড়ে। তাদের জীবন এমন আনন্দে কাটছিল। কিন্তু পরের দিন সকালে শেখর রায়ানের সঙ্গে দেখা করতে আসে। শেখর রায়ানকে গতকালের মুতুর বাড়ির ঘটনাটা বলছিল। সে মারামারির ব্যাপারে সবকিছু জানিয়ে দেয়। শেখর রায়ানকে বলে, দুরাভাই রেগে যাওয়ার আগে আমাদের উচিত তাকে সবকিছু দিয়ে বলা। অন্যদিকে আমরা পুলিশ কমিশনার সরগুনকে দেখি। সরগুন এই এলাকায় নতুন এসেছে, তাই ইন্সপেক্টর তাকে এই এলাকাটি সম্পর্কে জানাচ্ছিল। এই এলাকার দুই গুন্ডা দুরাভাই সেতু একসাথে নিয়ন্ত্রণ করে। দুরাই এবং সেতুর বাবার মধ্যে অনেক পুরাতন শত্রুতা ছিল, তাই দুরাই সেতুর বাবাকে হত্যা করেছিল। সে দেখে সেতু তার বাবার পুরো এলাকা পরিচালনা করে। দুরাই তার নিজস্ব এলাকা দেখাশোনা করে। এত বড় শত্রুতা থাকা সত্ত্বেও দুজনে এক অপরের ব্যবসা হস্তক্ষেপ করে না, তাই এখানে সবকিছু শান্তভাবে চলে। দুরাইয়ের একটা ছেলে রয়েছে যে বিদেশে পড়াশোনা করে। এছাড়া সেতু 2 স্ত্রী রয়েছে। প্রথম স্ত্রী সবসময় দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে, তাই সেতু দ্বিতীয় স্ত্রীকে নতুন একটা বাড়ি কিনে দিয়েছে। এদিকে রায়ান দুরাইয়ের সাথে দেখা করতে তার বাড়িতে যায় এবং গতকালে মুতু যা করেছে তার জন্য ক্ষমা চায়। দুরাই রায়ানকে বলে, তুই তোর ভাইদের উপর নজর রাখ, না হলে সমস্যা হয়ে যাবে। ক্ষমা চাওয়ার পর রায়ান বাড়ি ফিরে আসে। তখন জানতে পারা যায় মুতুকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। রায়ান তাকে ছাড়ানোর জন্য থানা যায়। তখন ইন্সপেক্টর বলে, কেসকারী যতক্ষণ পর্যন্ত কেস তুলে না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা কিছু করতে পারবো না। এখন রায়ান সে ব্যক্তির সাথে দেখা করতে হাসপাতালে যায়, যাকে মুতু বারে পিটিয়েছিল। রায়ান খুব আদর করে তাকে বোঝায়, তুমি হয় কেস তুলে নাও, নয়তো আমি তোমাকে মেরে সে দোষ নিজের উপর নিয়ে জেলে চলে যাব। রায়ান সাধারণত খুব শান্ত থাকে, কিন্তু তার রাগের কারণে এলাকার সবাই তাকে ভয় পায় এবং সে লোকভয়ে কেস তুলে নেয়। এভাবে নিজের ভাই বোনদের যত্ন নিয়ে রায়ানের জীবন চলছিল। কিন্তু এক রাতে যখন সেতু তার স্ত্রী নিয়ে বাড়িতে যাচ্ছিল, তখন কিছু গুন্ডা তার উপর আক্রমণ এবং তার গাড়ি ভাঙচুর করে। সেতু তাদের চিনতে পারে না আসলে এরা কারা ছিল। তারপর সে গুন্ডারা কমিশনার সরগুনের কাছে যায়। আসলে সরগুন সে গুন্ডাদের ভাড়া করছিল, কারণ সে সেতু এবং দুরাইয়ের মধ্যে গ্যাং ওয়ার শুরু করতে চেয়েছিল। সরগুন তাদের টাকা দেওয়ার পরিবর্তে তাদেরকে এনকাউন্টার করে মেরে ফেলে, কারণ সে কোনো কমান্ড রাখতে চায় না। এবং সে এমন ভান করে যেন দুরাইয়ের লোকেরা সেতুর উপর হামলা করেছিল। এখন সেতু প্রতিশোধের আগুনে পাগল হয়ে যায় এবং তার লোকদের
দুরায়ের ছেলেকে মেরে ফেলতে বলে। দুরায়ের ছেলে কিছুদিন আগে শহরে পড়াশোনা করে ফিরেছে। এদিকে রায়ানের বাড়িতে দুর্গাকে দেখতে ছেলের বাড়ি ঢুকার আসে। ছেলে সরকারি চাকরি করে, তাই তারা যৌতুক দাবি করে। রায়ান তার সমস্ত সঞ্চয় এবং দোকান তাদের নামে লিখে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। ছেলের পরিবার বিয়েতে রাজি হয়, কিন্তু মুতু রায়ানের এই সিদ্ধান্তের বিরোধিতা করে। সন্ধ্যায় মুতু রায়ানকে বলে, যদি আপনি সবকিছু দুর্গাকে দিয়ে দেন তাহলে আমাদের কি হবে? রায়ান মুতুর এই কথায় কোনো গুরুত্ব দেয় না, কারণ সে শুধু তার বোনকে খুশি দেখতে চায়। সে মুতুকে বলে, এটা সব আমার নিজের উপার্জন পথ, তাই যখন তুমি নিজে উপার্জন করবে তখন আমাকে এই ধরনের কথা বলবে। এটা শুনে মুতুর মাথা খারাপ হয়ে যায়। এমন সে মুড প্রেস করতে সরাসরি বাইরে চলে যায়। বাইরে দুরায়ের ছেলে ছিল, এমন সেতু লোকেরা তাকে মারতে সেখানে এসেছিল, কিন্তু সেতু লোকেরা মুতুকে অপমান করতে শুরু করে। তার কথায় কথায় মুতু সঙ্গে ঝগড়া আগিয়ে দেয়। নেশার মধ্যে মুতু কাউকে চিনতে পারে না। সে সেতুর লোকদেরও মারধর করে, এমন দুরায়ের ছেলেকেও মারধর করে। সেখানে শেষে মুতু দুরায়ের ছেলেকে মেরে ফেলে। আহত অবস্থায় নেশাগ্রস্ত মুতু বাড়ি ফিরে আসে। যখন রায়ান জানতে পারে যে মুতু দুরায়ের ছেলেকে মেরে ফেলেছে, তখন সে খুব রেগে যায়। সে মুতুকে বকাঝকা করে বলে, যদি তুই কোনো কাজ করতে না পারিস তাহলে চুপচাপ মদ খেয়ে বাড়িতে পড়ে থাক, এখানে ওখানে যাওয়ার কি দরকার? রায়ান মুতুকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু দুর্গা তাকে থামিয়ে দেয়। ঠিক তখনই রায়ানের কাছে দুরায়ের ফোন আসে। দুরায়ও জানতে পেরেছে রায়ানের ভাই মুতুই তাকে ছেলেকে মেরেছে। দুরায় তাকে বলে যে, তোর ভাই আমার ছেলেকে মেরেছে, এখন তুই তোর ভাইকে আমার হাতে তুলে দে, না হলে আমি তোর পরিবারকে মেরে ফেলবো। রায়ান তার হুমকিতে ভয় পায় না, বরং 3 ভাই একসঙ্গে দুরায়ের বাড়িতে পৌঁছে যায়। তারা দুরায় সহ তার সব লোকদের হত্যা করে ফেলে এবং পুরো গ্যাং শেষ করে দেয়। পরে সকলে পুরো এলাকা খবর ছড়িয়ে পড়ে যে কেউ দুরায়ের পুরো গ্যাংকে খতম করে দিয়েছে। সবাই ভাবছিল যে এই কাজ যেন সেতু করেছে, কিন্তু অন্যদিকে সেতু চিন্তিত যে কে আসলে দুরায়কে মেরেছে। এই এলাকায় কি কোনো নতুন গ্যাং এসেছে? সে তার লোকদের এ ব্যাপারে খোঁজ নেওয়ার নির্দেশ দেয়। দুরায়ের খুন হওয়ার পর সেতু ধীরে ধীরে মার্কেটের সব ব্যবসার উপর দখল নিতে শুরু করে। এদিকে রায়ান তার বাইরে সতর্ক করে দেয় যাতে কেউ সন্দেহ করতে না পারে তারা এই কাজ করেছে। তবে তাদের সামনে সবচেয়ে বড় সমস্যা ছিল যে তাদের এখনো দুর্গার বিয়ে হয়নি, অনেক টাকার দরকার ছিল। রায়ান তার ভাইদেরও টাকা জোগাড় করার জন্য বলে। এর মধ্যে সেতু জানতে পারে যে দুরাইকে রায়ান মেরেছে এবং রায়ানকে নিজের বাড়িতে ডেকে পাঠায়। সেতু তাকে তার গ্যাংয়ে যোগ দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু রায়ান সেটা প্রত্যাখ্যান করে। রায়ান বলে, আমি দুরাবাইকে মারিনি, আপনার কোনো ভুল ধারণা হয়েছে। কিন্তু সেতু রায়ানের কথা বিশ্বাস করে না। তখন রায়ান তাকে বলে, যদি ভাই আপনি মনে করেন আমি দুরাবাইকে মেরেছি তাহলে আপনাকে মারতে আমার কতক্ষণ লাগবে, কিন্তু আমি তাকে মারিনি, তা আমাকে ছেড়ে দেন। সে তার হুমকি বুঝতে পারে এবং তাকে যেতে দেয়, কিন্তু সে রায়ানকে তার জন্য একটা বিপদ হিসেবে দেখে। এরপর একের পর এক রায়ানকে মারার জন্য তার উপর আক্রমণ করে, কিন্তু রায়ান প্রতিবারেই সেতুর গুন্ডাদের নরকে পাঠিয়ে দেয়। এর মধ্যে একদিন মুত্তুর প্রেমিকা মেঘনা তার কাছে আসে। মেঘনা তাকে জানায় যে সে প্রেগনেন্ট, তাই এখন তোমার এই আড্ডাবাজে মদ্যপান এসব বন্ধ করতে হবে, কারণ তোমাকে এই শিশুর খেয়াল রাখতে হবে। মুতুও তার দায়িত্বের গুরুত্ব বুঝতে পারে। তাকে তার বোনের বিয়ের জন্য টাকারও দরকার ছিল। সে এখন বিভিন্ন জায়গায় কাজ খুঁজতে শুরু করে, কিন্তু কেউ মুতুকে কাজ দিতে চায় না। এরপর অনেক দিন কেটে যায়। রায়ান বারবার সেতুর আক্রমণে বিরক্ত হয়ে পড়ে। সে এখন সেতুকে মারার সিদ্ধান্ত নেয় এবং কয়েকদিন ধরে সেতুর উপর নজর রাখতে শুরু করে। সে জানতে পারে যে সেতু যখন তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দেখা করতে যায় তখনই তার সঙ্গে বেশি লোক থাকে না। সেতুকে তার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এমন সে সঙ্গে বিয়ের প্রস্তুতি শুরু করে। শেখের সঙ্গে মিলে সে পরিকল্পনা করে যে বিয়ের আগের রাতে সেতুকে মেরে ফেলবে এবং তারপরে রাতে দুর্গার বিয়ের শেষে তারা এই শহর ছেড়ে চলে যাবে। পরিকল্পনা অনুযায়ী বিয়ের আগের রাতে রায়ান সেতুকে মারার জন্য তার বাড়িতে যায়। বাড়ির ভিতরে সম্পূর্ণ নিরাপত্তা ছিল। তখনই রায়ান একটি ঘরে তার বোন দুর্গাকে দেখতে পায়। আসলে সেতু জানতো যে রায়ান তাকে মারতে আসবে, তাই সেতু দুর্গাকে আগে অপহরণ করেছিল। রায়ান তাকে উদ্ধার করে তখনই সেতু সমস্ত গুন্ডা একসঙ্গে আজ সেখানে হাজির হয়। রায়ান তাদের সঙ্গে লড়াই করে এবং দুর্গাকে পালিয়ে যেতে বলে, কিন্তু সেতু লোকেরা আবার দুর্গাকে অপহরণ করে নিয়ে চলে যায়। এদিকে রায়ান প্রায় সমস্ত সেতুর লোকজনকে মেরে ফেলে, তবে সে নিজে আহত হয়ে পড়ে। ঠিক তখনই তার সামনে তার 2 ভাই এসে উপস্থিত হয়। তারা তখন আসলে সেতুর জন্য কাজ করছিল, এমন সেতু তাদের রায়ানকে মারার জন্য পাঠিয়েছিল। রায়ানকে দেখে
তাদের দুজনের অবস্থা খারাপ হয়ে যায়। তারা দুজন ভয়ে কাঁপতে থাকে। রায়ানকে তখনও কিছু বুঝতে পারে না আসলে কি হচ্ছে এখানে। তার দুই ভাই আসলে হঠাৎ এখানে কীভাবে এসেছে। রায়ান তখনও তাদের কাছে আসে। তখন ভয়ে মুতু তাকে ছুড়ে দিয়ে মেরে ফেল অর্ধেক। রায়ান যন্ত্রণা ছটফট করতে থাকে। মুতুকে দিকে মানিকও রায়ানকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। যে বড় ভাই তাদেরকে নিজের সন্তানের মতো লালন পালন করেছিল, তাহাকে মরে পড়ে থাকতে দেখে দুজনে সেখান থেকে পালিয়ে যায়। তারা সরাসরি সেতুর বাড়িতে চলে যায় এবং তাকে বলে যে যাকে মারার জন্য আপনি আমাদের পাঠিয়েছিলেন সেই আমাদের বড় ভাই। সে তো তাদের মিথ্যা বলে। আমি জানতাম না যে সে তোমাদের ভাই, না হলে আমি কখনো এমন কাজ করতাম না। এদিকে তারা দুর্গাকে ছেড়ে দিয়েছিল। দুর্গা দৌড়াতে দৌড়াতে তার ভাই রায়ানের কাছে আসে। রায়ান ভীষণভাবে আহত ছিল। দুর্গা শেখরের সাহায্যে তাকে নিকটবর্তী একটা ক্লিনিকে নিয়ে যায়। এমন রায়ানের চিকিৎসা শুরু হয়। তখন দুর্গা শেখরকে বলে আপনি গিয়ে আমার দুবাইকে নিয়ে আসুন। শেখর যখন বাড়িতে পৌঁছায় তখন মানিক এবং মুতু দুজনে নিজেদের মধ্যে কথা বলছিল। বয়ে আমরা ভাইকে ছিঁড়ে মরে দিয়েছি, কিন্তু এখন আমরা দুবাই কীভাবে বড় ভাইয়ের মুখ দেখাবো? সে কি আমাদের ক্ষমা করবে? শেখর তাদের সব কথা শুনে ফেলে এবং ক্লিনিকে ফিরে এসে দুর্গাকে সবকিছু জানায়। তবে এখানে প্রশ্ন ছিল মুতু এবং মানিক আসলে কখন থেকে সেতুর সঙ্গে কাজ করছে। আসলে রায়ান তাদের বোনের বিয়ের জন্য টাকা আনার কথা বলেছিল এবং মুতুর প্রেমিকা মেঘনা তাকে বলেছিল সে প্রেগনেন্ট। এরপর মুতু বাজারে অনেকের কাছে কাজের জন্য যায়, কিন্তু কেউ তাকে কাজ দেয় না। অবশেষে একজন লোক তাকে সেতুর কাছে নিয়ে যায়। সেতু আগে জানতো যে মুতু রায়ানের ভাই, সেজন্য সেতু তাকে ইচ্ছা করে কাজ দেয়। সেজন্যই সেতু তাকে কাজে রাখে এবং প্রায় মুতুর প্রশংসা করে। তুমি খুব ভালো, আমার ছোট ভাইয়ের মতো। সে মুতুকে আদর করে খাওয়ায়। যখন মুতুর টাকা চায় তখন তাকে টাকা দেয়। অন্যদিকে রায়ান মুতু ও মানিককে প্রায় তিরস্কার করত, যা মুতুর ভালো লাগতো না। মুতু সেতুর কাছ থেকে সে ভাইয়ের মতো ভালোবাসা পেয়েছিল, যা সে রায়ানের কাছ থেকে আশা করেছিল। কিন্তু সে জানতো না যে সেতু তাকে নিজের জালে ফাঁসাচ্ছে। মুতু মানিককে সেতুর সঙ্গে কাজ করার জন্য সেতুর গ্যাংয়ে যোগ দিয়েছিল। যাই হোক, এদিকে দুর্গার বিয়ে ভেঙে যায়। সেতু এবং তার লোকেরা পুরো এলাকায় রায়ানকে খুঁজতে থাকে। অবশেষে সাগরে পিছু করতে করতে তার ক্লিনিকে পর্যন্ত পৌঁছে যায়। রায়ান তখনও অচেতন ছিল। তারা রায়ানকে মারার চেষ্টা করে, কিন্তু শেখর ও দুর্গা একসাথে তাদের প্রতিহত করে এবং সবাইকে মেরে ফেলে। রায়ানের জন্য বিপদ আরও বাড়ল। ডাক্তারের সাহায্যে দুর্গা তাকে শহরের বাইরে নিয়ে যায় এবং তারা একটি জায়গায় লুকিয়ে কয়েক মাস ধরে রায়ানের চিকিৎসা করে। রায়ান ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। রায়ান আর দুর্গার মধ্যে একদিন কথা হচ্ছিল। দুর্গা তাকে জানায় যে সে রাতে সেতুর একজন লোক গুরু তাকে র্যাপ করেছিল। পুরোপুরি সুস্থ হওয়ার পর রায়ান সেতুর দ্বিতীয় স্ত্রীকে অপহরণ করে এবং বদলে সেতুকে বলে যে গুরুকে আমার হাতে তুলে দে, না হলে আমি তোর স্ত্রীকে দেবো না। সেতু তার কথা মেনে নেয় এবং তার লোকজনের সাথে গুরুকে রায়ানের কাছে পাঠিয়ে দেয়। গুরুকে পাওয়ার পর রায়ান তার স্ত্রীকে ছেড়ে দেয় এবং গুরুকে তার বোনের হাতে তুলে দেয় এবং দুর্গা তাকে প্রচুর মারধর করে এমন প্রতিশোধ নেয়। এদিকে আমরা দেখতে পারি রায়ানের ছোট ভাই মানিক তার ভুলগুলো বুঝতে পারে। সে শেখরকে কল দেয় এবং বলে আমার ভাইয়ের থেকে আমি ক্ষমা চাই, প্লিজ একবার আমাকে তার সাথে দেখা করে দাও। শেখর তাকে তার বাড়িতে আসতে বলে, কিন্তু তার আগে সেতু এবং তার লোকেরা শেখরের বাড়িতে পৌঁছে যায়। সেতু শেখরকে নির্মমভাবে মারধর করে এবং তার মৃতদেহ চৌরাস্তার মুখে ঝুলিয়ে রাখে। এই খবর শোনার পর রায়ান দুর্গার সাথে শেখরকে দেখতে আসে। তখন পুলিশও সেখানে উপস্থিত হয় এবার রায়ানকে ধরে নিয়ে যায়। এরপর কমিশনার রায়ানকে বলে আমি জানি তুমি দুরা এবং তার গানকে মারেছ, এখন পর্যন্ত অনেক লোককে হত্যা করেছ। আমি তোমার আর সেতুর মধ্যে সমঝোতা করার জন্য একটা মিটিং আয়োজন করছি, কিন্তু যদি তুমি সেতুকে মারতে সফল হও আমি তোমাকে 1 কোটি টাকা দিব। তুমি যে কোনো জায়গায় যেতে পারবে, পুলিশ তোমাকে ধরবে না। আর যদি তুমি নিজে মারা যাও তাহলে একজন বাবার মতো আমি দুর্গার যত্ন নিব। রায়ান সঙ্গে সঙ্গে এই চুক্তি মেনে নিই। পরের দিন পুলিশের নির্দেশে কমিশনের সামনে রায়ান এমন সেতুর মধ্যে মিটিং হয়। মিটিংয়ে রায়ানের 2 ভাইও যোগ দেয়। তারা দুজনে রায়ানের পায়ে পড়ে ক্ষমা চায়। রায়ান তাদের ক্ষমা করে দেয়। সমঝোতার খুশিতে সেতু একটা বড় পার্টির আয়োজন করে। জমজমার নাচ গান হয়, কিন্তু পার্টি শেষ হওয়ার আগেই দুর্গা তার ছোট ভাই মানিকের কাছে যায়। জিজ্ঞেস করে তুমি বড় ভাইকে ছুরি মেরেছে কেন? রাগের বশে দুর্গা নিজেও মানিককে ছুরি মেরে দেয়। এরপরে পার্টিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এমন সেতুর লোকেরা রায়ান এবং দুর্গাকে মারতে এগিয়ে আসে, কিন্তু রায়ান দুর্গাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রায়ান দুর্গাকে বাগিয়ে দিয়ে একা সবকিছুর মোকাবেলা করে। সে প্রথমে সেতুর সব লোকদের মেরে ফেলে
এখন শুধু সে তেমন মুতো বাকি ছিল। কিন্তু সেতুর আদেশে মুতো এবার রায়ানকে মারার জন্য এগিয়ে আসে। মুতুর হামলা থেকে বাঁচতে গিয়ে রায়ান প্রথমে সেতুকে মেরে ফেলে। মুতু তখনও বারবার রায়ানকে মারার চেষ্টা করে। রায়ানের চোখে পানি চলে আসে। যে ভাইকে সে এত কষ্ট করে মানুষ করেছিল সে ভাই আজ তাকে মারার জন্য চেষ্টা করছে। অবশেষে বাধ্য হয়ে রায়ান তার ভাইয়ের গলায় ছুরি ঢুকিয়ে দেয় এবং মুতুর মৃত্যু হয়। এখন রায়ানের জন্য এই শহরে আর কিছু অবশিষ্ট ছিল না। পরের দিন সে দুর্গার সাথে শহর ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই মেঘনা তাদের কাছে আসে। তার কুলে মুতুর মেয়ে ছিল। মেঘনা তাদের বলে, আমি একা এই শিশুটিকে বড় করতে পারবো না। দুর্গা শিশুটিকে কুলে নিন। এমন দু ভাই বোন আবার শহর ছেড়ে চলে যায়। শেষ দৃশ্যে আমরা কমিশনারকে দেখি যে শহরের বাইরে একা নিয়ে রায়ানের জন্য অপেক্ষা করছিল। কিন্তু তার পরিকল্পনা ছিল রায়ানের এনকাউন্টার করে এই গল্পকে চিরতরে শেষ করে দেওয়া। সে রায়ানকে ফোন করে, কিন্তু রায়ানের ফোন বন্ধ ছিল। এখন সে কমিশনার হাত থেকে অনেক দূরে চলে গিয়েছিল। এর সাথে এই চলচ্চিত্রের এখানে সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আপনাদের সিনেমাটি কেমন লাগলো এবং আপনার সিনেমাটি সেরা অংশ বা সেরা মুহূর্ত কোনটি ছিল কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আরও এমন সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।